ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে গতকাল সাংবাদিকরা দুটি প্রশ্ন করেন রণধীর জয়সওয়ালকে। এখানে প্রশ্ন রাখা হয়, বাংলাদেশ যদি সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত যাওয়ার অনুরোধ জানায় তাহলে কি করা হবে জানতে চাওয়া হয়। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি শুধু বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর, আর অনুমান নির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি আমাদের নেই। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবেই ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। এর মধ্যেই ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে পার্লামেন্টে যে কথা বলেছিলেন তার পুনরাবৃত্তি করে জয়সওয়াল আবার বলেন, গত ৫ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত। বাংলাদেশে ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, পরিস্থিতি স্থিতিশীল হলেই বাংলাদেশিদের সব শ্রেণীর ভিসা দেওয়ার কাজ আবার শুরু হবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পে যুক্ত ভারতীয়রা তাদের দেশে ফিরে গেছেন বলেও জানান জয়সওয়াল। তিনি বলেন, যখনই সে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং স্বাভাবিকতা ফিরে আসবে, তখন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করব। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের যথাসাধ্য চেষ্টা করেছে। অস্থিরতার শেষে উন্নয়ন সহযোগিতা আবার শুরু হওয়ার ব্যাপারে সবাই আশাবাদী। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশিদের শুধুমাত্র মেডিকেল ভিসার মতো জরুরি ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য ক্যাটাগরিতে ভিসা দেওয়া আবার শুরু হবে। এদিকে ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। শুক্রবার এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই দুই দেশের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক। তবে ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।